এই, কে কে রে ওইখানে? এত রাতে বাঁশ বাগানে কি করছিস? সামনে আয়। কাকা চুপ করে যাও, ওটা মানুষ নয়, ওটা ওটা মনে হচ্ছে ওইটা। চলো এখান থেকে পালাই। এই, কে রে? সামনে আসবি নাকি মার খাবি? ভেবেছিস তোরা ভয় দেখাবি আর আমরা বোকার মতো পালিয়ে যাব? সাহস থাকলে সামনে আয়। নগেন কাকা যখন সাহস দেখিয়ে চেঁচিয়ে উঠলেন, সেই ধোঁয়াটে অবয়বটি মুহূর্তের জন্য থেমে গেল। তার দিকে তাকিয়ে পটল আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছে। কাকা পালাও, ওটা এবার এদিকে আসছে। নগেন কাকা ততক্ষণে বুঝতে পেরেছে পরিস্থিতি খারাপ। তার সমস্ত সাহস উধাও হয়ে গেছে। মানুষ হলে না হয় লড়ে যেতেন, কিন্তু এ তো অন্য কিছু। দৌড়ো দৌড়ো পটল, পিছনে ফিরে তাকাবি না। নগেন কাকা আর পটল দুজনেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না। বাঁশ বাগানের এবড়ো খেবড়ো রাস্তা ধরে উল্টো দিকে দৌড়তে লাগল। পটলের শরীরের ক্লান্তি যেন মুহূর্তে উবে গেল। কাকা ওটা কি আমাদের পিছু নিয়েছে? হ্যাঁ, পিছনে তাকাতে বারণ করেছি। শুধু দৌড়ো, যত জোরে পারিস দৌড়ো। এই বাঁশ বাগানটা পার হলেই তবেই আমরা বাঁচবো। তারা দুজনে দৌড়াতে দৌড়াতে বাঁশবাগানের সরু পথ ছেড়ে গ্রামের খোলা জমিতে এসে পড়ল। সেই অবয়বটি বাঁশ ঝোপের আবছায়ায় মিলিয়ে যেতেই তারা দুজনেই হাঁপাতে হাঁপাতে রাস্তার ধারে বসে পড়ল। তাদের শরীর তখন ভয়ে কাঁপছে।